আসলে তোকে থুয়ে গেল 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাইতের বেলা বলা গেছে, 800 বছর পরে আমাদের দেশের নেত্রী বলেছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনা দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী। কোথায় বললেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। ওই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা দে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সিমলে বলুন ঠিক কিনে, কারণ এই দেশে সেটাই ধরা পড়ছে। 4000 কোটি টাকা ধরা পড়তেছে, ওই টাকা ওর বাপের না, আপনার আমার না। মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জনের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে। সিল্লে কোন ঠিক কিনে। আল্লাহ বসে অজে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগারের ইমাম। সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবে, এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি না। মন গড়া ইমাম বানাইছে। যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চমি করছে। কত কত ভোট দিতে পারি না। ভোট হলো ইমানের একটা অঙ্গ, ওরা জোর করে নিছে। আমার এলাকায় এক ভোট হচ্ছে, এক মুরব্বী চিন্তা করছে কখন মরি কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি। গেছে তখন বলতেছে চাচা আপনার ভোট হয়েছে। কও কি বাপু, শেষ ভোট দিতে আসলাম। খালি আপনার দেওয়া নেই, চাষির দেওয়া হয়েছে। কও কি বাপু, তোমার চাষি মানে 6 মাস আগে মরছি। ভোট দিয়ে গেল, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়ে নিয়ে চত্বর আছে, মাঠের মধ্যে বইরে গড়াগড়ি শিখতে। পুলিশ বাসে বুঝ দিছে, সরসরে এই কি হয়েছে চাচা, কি আপনার গাড়ি দিচ্ছে, কর এখন বিচার করবো। বাবা বিচার করো, 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি। পুলিশ প্রমাণ মুখে দিয়ে হইরে হুমার ভাই। এই ঘটনা ঘটছে কিনা কথা কয়, জনগণ ঘটছে কিনা। টাঙ্গাইল গেছি, ও বাবা এক নেতা, আমার এলাকার এক নেতা ধরে আমাকে জড়া ধরে শিক্ষুর কা হুজুর দোয়া করেন, কোন দোয়া আসতেছে কম বাদ যাবেন না। কানা হুজুর দ্বিতীয় স্বাধীনের পরে বাড়ি ফিরছি। কম বাড়ি ফিরছেন কে, কয় কে অন্য কি করছে, তুমি এলাকা তো আরো লোক আমি দিক করছি, তারা পড়ালে না, তুমি বলে না হুজুর দোষ আছে। কি ভয়, কি ভয় যে যে অন্যায় করছি জনগণ ধরে বলিস আমরা চুলো ফেলবে। কথা বল হুজুর, আমাকে হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য তার সাথে দ্বন্দ্ব করি নাই, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছি, বোর সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে মারছি। আর এই মহিলা লয় করে চলে আমার বাড়িতে পার হলো, আমার কিছুই করলো না। এখন আমরা বন জঙ্গলে ঘুরি, কথা কয় না রে। এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়িতে খালি কলা খাচ্ছে, আর তোমরা বন জঙ্গলে খালি বাঁচতেছ, আর দড়ি খালি তোমার জেলের মধ্যে ঢুকাচ্ছে। তারপরে শাস্তানে যায় কয় মাছবে মাছবে, তোর মা আসু, কথা কয় না, তোর মা যদি আসবে না তোদের থুয়ে গেল। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাইতের বেলা বলা গেছে, 800 বছর পরে আমাদের দেশের নেত্রী বলেছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনা দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী।
কোথায় বললেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা ওই দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী সিমলে বলুন ঠিক কিনে কারণ এই দেশে সেটাই ধরা পড়ছে 4,000 কোটি টাকা ধরা পড়তেছে ওই টাকা ওর বাপের না আপনার আমার এরা ভয় খেতেছে যদি আবার কোন ঘুরে আসে বাবা আর এই রাজনীতি বাংলাদেশে নাই ওইটা আর থাকবে না এই যে ইসকন পার্টি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে বাংলাদেশের ওই দলের কিছু পাওচাটা গোলামেরা আপনার আলো চাল মাখা মাটির সাথে মাখা এখানে তিল্লি পরা গায়ে গলাতে আপনার পতিয়া পরা ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে কোন হিন্দু যায় না বাবা ঠিক করে ভয় খেতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কর জোরকন ঠিক কিনা জানেন না তো খবর হ্যাঁ চালাবো তো চলতেছে না তো যা করছে দেশটা সারা সর্বনাশ করে ফেলছে এই দেশটা কত আগে যত জানেন 50 টাকার কাম করছে 50,000 টাকা খাইছে আমার ভাই ঠিক বাচ্চা কয় আমি তোমার চিনি না আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনো নবীর এক সাহাবী প্রত্যেকদিন নামাজ পড়িয়া নবীর সাহাবী রদন উঠে চলে যায় মুনাজাত করে না রাসূলের ওয়াজ শুনে না নবীর এক সাহাবী লাফ দিয়ে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একটা সাহাবী প্রত্যেকদিন আপনার সালাম শেষ আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি ওই সাহাবী ওয়াজ নসিহত শুনে না দৌড়া বাড়ি যায় কারণটা কি নবী গো আমি আপনাদের কাছে বিচার চাইলাম এক পর্যায়ে মসজিদে যতগুলি সাহাবী ছিল বাদান বিচার চাইল নামাজ শেষে ওই সাহাবী যখন আমার নবী ডানে থেকে যখন বামে সালাম ফিরছে সাহাবী যখন বাদান দাঁড়িয়ে গেছে বাড়ি চলে যাবে আমার নবী বলে সাহাবী রে তুমি দাঁড়িয়ে যাও আমার সব সাহাবী তোমার নামে অবজেকশন দিছে তুমি কেন প্রত্যেকদিন নামাজ শেষে আমার বয়ান শোনো না মুনাজাত করো না না করে তুমি বাড়ি যাও কারণটা কি হইছে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষের মধ্যে বলতে আমার লজ্জা লাগে তারপরও আমার বলতে হয় আমার সাহাবী ভাইরা জানে না হুজুর আমার গায়ে যে একটা পোশাক দেখতেছেন এই একটাই পোশাক আমার বাড়িতে তেমন ভালো পোশাক নাই আর যখন আমাদের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি হুজুর বাড়িতে যাই আমি আপনার বাড়িতে খনন করা আছে কূপ কাটা আছে ওই কূপের মধ্যে আমি এই পোশাকটা আমার বিবিরে দেই আমার বিবি আপনার সময় মতে নামাজ পড়ে চিল্লাইয়া পান মারহাবা আমার নবী এই কথা শুনলে সাহাবীরা আর কোনো কথা বলেন না সাহাবীদের চোখ থেকে বাদান পানি টাস টাস করে বাদান জমিনে পড়তেছে আমার নবী সাহাবীদের নিয়ে বাদান বাসায় চলে গেছে যায় দেখে ওই সাহাবীর বাদান একটা ছেলে আছে পিঠ মোড়া করে বেঁধে রাখছে এবার হযরত ওমর উকি দিয়ে দেখে ছেলেটাকে বেঁধে রাখছে ছেলেটা কাঁদতেছে এবার দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবী তো ভালো কাজ করতেছে একটা কাপড় নিয়ে নিজেও নামাজ পড়ে বিবিকেও নামাজ পড়া কিন্তু আবার কাজ খারাপ করতেছে কয় কি কাজ এই যে শিশু বাচ্চা এ তো অন্যায় করে নাই এক কষ্ট করে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখছে হাতে দাগ পড়ে গেছে ছেলেটা কাঁদতেছে আমার নবী এই কথা শুনিয়া ওই বাচ্চাটার কাছে যে হাতের রশি খুলে দিল হাতের রশি পা রশি খুলে দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমো দিয়ে বলে তোমার মা তোমার আব্বা এত নিষ্ঠুর তোমাকে এইরকম করে আপনার কষ্ট দিয়েছে সাহাবী রে
আমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যার আমলনামায় পাপ লেখা হয় নাই। ও সাহাবী, তোমার এই শিশু বাচ্চাটাকে কেন তুমি এইরকম করে আঘাত করলে, এরকম করে বাঁধতে লাগলে? হাতে দাগা গেছে। সাহাবী চোখের পানি ফেলে কান্দে, নবী গো, আমি গরিব মানুষ, এই যে একটা খেজুরের গাছ দেখতেছেন, এই গাছটা আমার ছিল, আমি 1% জায়গা বেচছি। এই জায়গা বেচার কারণে এই গাছটা এই ইহুদির বাগে পড়ে গেছে। হুজুর, ওই গাছের থেকে আপনার খেজুর পরে, এই খেজুরটা আমার ছেলে খায়, এই ছেলেটা যদি পরা খেজুর খায়, ইহুদি গালি দেয়, তোমার ছেলেকে বাইরে রাখতে পারো না, তোমার ছেলেকে ঠেকা রাখতে পারো না, আমার গাছের খেজুর কেন খায়? হুজুর, জায়গা ছিল আমার, গাছটা ছিল আমার, তারপরে এই গাছের ফল যখন পড়ছে পাইরাও খায় না, পরা ফল খায়, ইহুদি সহ্য করতে পারে না, ছেলেকে নিষেধ করি, ছেলে ছেলে না, দৈনিক যা ছেলেটা ওই খেজুর খায়। আমার নবী বললে, বাবুরে, কেন তুমি ওই খেজুর খাইতে যাও? তোমার আব্বা তোমাকে নিষেধ করে, মা নিষেধ করে, তারপরও নিষেধ শোনো না। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, আপনি আমার পেটে হাত দিয়ে দেখেন। আমার নবী পেটে হাত দিয়ে দেখে, শিশু বাচ্চার পেটটা পিঠের সাথে লেগে গেছে। নবী গো, 2 দিন পর 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 খাবার খায়। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, হুজুর আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া যায় আছে। সুবহানাল্লাহ। হুজুর, আমি আমার জীবনটা বাঁচানোর জন্য মা বাবার গালি শুনি, মার খাই, তারপরে ইহুদির গাছের পরা খেজুরটা খাই হুজুর জীবন বাঁচানোর জন্য। এটা যদি আমার অন্যায় হয়, এইটা যদি অপরাধ হয়, হুজুর আপনি নিজ বিচার করে দেন, এটা আমার অপরাধ কি? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাউকে কথা বলে না। এমন সময় ইহুদিকে ডেকে আনলেন। ইহুদিকে আমার নবী বললেন, ইহুদি রে, এই গাছটা তো আমার সাহাবীর ছিলে, এই জায়গাটা বিক্রি করছে, তোমার ভাগে পড়ে গেছে, এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করো, আমার সাহাবীর কাছে বিক্রি করো। ইহুদি বলে, না না, গাছটা আমি বিক্রি করব না। এর মানে ও বেজাল বাবা ব্যবসা অনেক আছে, বাবা মারা গেছে, চাচার কাছে বাজার লালিত পালিত হচ্ছে, ওই চাচা বাতিজাকে পাম দিয়ে দিয়ে বা যত জমি ছিল ওই বাতিজার কাছ থেকে চাচা রেজিস্ট্রি করে নিছে। কথা বুঝতেছেন না? অনেক হাজি আছে, ছেলে আপনার ওই আপনার চাকরি করে, আপনার বছর গেলে বাদান আপনার 1.5 বিঘা করে জমি কেনে, রাস্তায় যা গল্প করে, 2 বার আমি হজ করছি। জিজ্ঞাসা করলাম, বাদান আপনি হজ করছেন, টাকা দেয় কে? কয় আমার বেটা টাকা দেয়। তোমার বেটা যদি টাকা দেয়, সরকারে চাকরি করে, কয় লক্ষ টাকা বেতন পায়, কয় 40,000 টাকা বেতন পায়, কোন বছরে কয় হাজার করে টাকা দেয়, হুজুর 20 লাখও দেয়, 30 লাখও দেয়, এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাইব, 2 জন হজ করে আইছি। আমি বললাম, তোর ছেলে 40,000 টাকা চাকরি করে, 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে, এরপরে 2 বিঘা জমি কিনছি, তোকে হাজি বলে কে? তুই উত্তর চাইতে খারাপ। তুই হিসাব করিস না, ছেলে টাকা কোত্থেকে জোগাড় করলো, কোত্থেকে আনলো, ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া রাস্তায় যায় হেহা করে লিটকে। অনেক মানুষ আছে, ছেলে চাকরি করে, বিদেশ চলে গেছে, নামাজ বাজান পরে না, টর্চ লাইট নিয়ে বাজান চাষ চলে যাইয়ে ওই যে স্টলে বসে, রাত 11টার মনে পার উপরে পাও তুলিয়ে চা খায় আর গল্প করে। কথা বুঝতেছেন না? যখন যায় স্টলে কথা বলে বাজান, গায়ের বলে ওই যে টাকা আছে, এরপরে বাজান যদি পায় গল্প কেউ করে না বাজান, অল্প, তারপরে বাজান খায় পান, মনের মধ্যে আছে গুনগুননি গান, একটু খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা না। এখন তো ঠিক করি, তখন তো রকমের ভাবে না। ওই যে হাজি, ওই যে লোক যা বসে, আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে শাস্তালে যা বসে, যেই শাস্তালে আপনার সিডি টিভি চলে, যা চা খায় ছবি দেয়, নাইকেটা কি দালে ও গেছে চা খাবেন না, ছবি দেখবে না। না, তুমি যদি চা খাইতে যাও, 1 কাপ চা খাইতে কয় মিনিট লাগে? 5 মিনিট চা খা তুমি চলে আসছো। উনি তো ওই যে বসে, বসার পরে 1 বছর 3 কাপ চা খায়, 7 মিনিট আর সাবিক খানে ছবি দেখে। কত আছে না নাই? এর মানে তোমাদের আজান যখন দেয়, আদি সব দৌড়া যায়, অজু দেয় না, ওই যে সেরিকারে
ড্যান্স দেখছে ওই অবস্থায় যা কাপড় লস্ত হয়েছে সারাটা নামাজ পড়তেছে। হাসেন না হাসেন না আবার কত সুবহানাল্লাহ বেতালে লোক পাওয়া গেল। খুব কি খারাপ লাগতেছে নাকি? এখানে হাজি নাই দেখে ওয়াজ করে দুধ পাচ্ছি, বলে সাইডে উঠতো। না না এসব হাজি তো এই কাম করে না। খুব খারাপ লাগতেছে নাকি? একটা তাকবীর দেন তো দেখি।